লক্ষ্মীগঞ্জ সব উজানি, তাছাড়া কিচ্ছু বোঝে না। উজানি ছাড়া আর কিছুই বোঝে না। একজনে কয় ভাই রে ভাই, এই ভৈষের গাড়ি ট্রেনের সাথে পাবার নয়, হিড়িত পাত করি যায়। কয় ট্রেনের সাথে বলে মহিষের গাড়ি পাবো না, উজানি ভাষা কয়। কালকে কবার বুঝি পান আপনারা, যদি না বুঝেন কোন উজানি ভাষাত মারি দিন, যা আবার হবে। আর কয় না হুজুর বুঝি পান কোন আপনার ভাষাত কম। তে আমরা তো আর টাঙ্গাইল আর সিঙ্গা, এটাই তো, তাই না গো? উজানি টুজানি নাই। যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার শাগিরিদ দেখে আইন একদিন একটা কাগজ কলম দিছেন, বলে সবাইকে বলছেন সবাই কাগজ কলম বার করছে। বলে লেখো কার কত বছর বয়স হয়েছে। সবাই লেখছেন কার কত বছর বয়স। সবাই বললো কার কত বছর বয়স। বলে এখন উল্টা বিশটাই লেখো কেরা কতদিন বাঁচবা। কি লেখার জন্য দিছে? কেরা কতদিন বাঁচবা। এখন তো কলম কেউ কামড়াইতেছে, কেউ ভাঙতেছে, কেউ মুসর পারতেছে। এইটা তো আর লেখার কেউ সুবিধা আছে কি গো? কথা কোন আছে কি গো? এই যে মেহফিল ছেড়ে আজকে আমরা রাস্তায় ঘুরতেছি, দোকানে পরে ঘুরতেছি, রাত্রে বেলায় বহুত যুবক আছে ঘুমাইয়া থাকে, সকালে তার খবর থাকে না, দরজা ভাঙ্গে বার করা লাগে, আছে না নাই? শেষ। এই সভা এ কোরআনের মেহফিল, যে কোরআনে কারীম আমি তেলাওয়াত করলাম, যে আয়াতগুলো আপনাদের সম্মুখে পড়লাম, হতে পারে আপনার জীবনে এই কোরআনে কারীমের আয়াতই আপনার শেষ আয়াত, শেষ সূরা, আর একে আল্লাহ তাবারক তাআলা আপনার আমার নাজাতের জরিয়া বানাই দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌত, কত বড় বড় বাদশা, কত বড় বড় ওলি, কত বড় বড় নবী, আল্লাহ তাআলা কাউকে ছাড়েন নাই। লাস্টে কিয়ামতের দিন আর কাউকে ছাড়বে না, কাউকেও ছাড়বে না। কিন্তু মৃত্যুর কোয়ালিটি আছে, মরণের কোয়ালিটি আছে। ছাগল মরে, গরু মরে, হাতিও মরে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়েও মরে, মানুষ বিষ খেয়েও মরে, ফাঁস নিয়েও মানুষ মরে, শহীদের দরজাও পেয়ে মানুষ মরে। মরার ধরন আছে, তাই না গো? এরকম মৌতের দোয়া আমরা আল্লাহর কাছে করা লাগবো, যে আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের শহীদের দরজা নসিব করে। সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কি আল্লাহর পয়গম্বর দোয়া শিখিয়েছেন আমাদেরকে? আল্লাহুম্মা, সবসময় তোমরা দোয়া চাও আল্লাহর কাছে যে মৃত্যুর সময় তোমাদেরকে যাতে বরকতের মৃত্যু দেয়, অর্থাৎ শহীদের দরজা দেয়, মরার পরেও যাতে তোমাদেরকে মনের মধ্যে বরকত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেন, ছোট্ট একটা দোয়া। কি? আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। সবাই আমি আমার সাথে পড়ি, সকলেই পড়বেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। সবরদাই যদি আমরা এটা দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে শহীদের দরজা নসিব করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মৃত্যু, যতই আপনি কামান না কেন, যতই আপনি লাখ সাপ হন না কেন, যতই আপনি ওষুধপাতি খান না কেন, যতই আপনি পলায়া থাকেন না কেন, আপনাকে ছাড়বে না। মানুষ ইচ্ছা করলে খারাপ কাজের থেকে বেঁচে, জাহান্নামের থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হতে পারে, যদি ইচ্ছা করে, যদি চেষ্টা করে। কিন্তু মানুষ এটা চেষ্টা করে না, কোনোদিনও চায় না। মানুষ কোনোদিনও মৃত্যুর থেকে বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যুর থেকে মানুষ সবাই চেষ্টা করে বাঁচার জন্য। কথা ঠিক না নাই বল? আচ্ছা, কেউ যদি জানে আজকে এই রাস্তা দিয়ে গেলে মানুষের মরণ হবো, কোনো অগ্নিগিরি হইছে বা কোনো গুন্ডগোল হইতেছে, গেলে মৃত্যু হইতে পারে। আচ্ছা, কোন মানুষ কি হুঁশ থাকতে ওই জায়গায় যাবো কি গো? কোন তো দেখি যাব? কেন যাব না? মৃত্যু দেখে ভয় পায়। হালাকে এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে কি গো? কিন্তু মানুষে যদি চায় যে জাহান্নামের থেকে বেঁচে জান্নাতে যাব, এটা মানুষে পারে। এটা আল্লাহ তাবারক তাআলা সম্ভব করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদেরকে হিদায়াত দিয়ে দিয়েছি, তোমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছি, তোমাদেরকে গাইডলাইন দিয়েছি। তোমরা চাহে কুফরি করো, তোমরা চাহে ঈমানওয়ালা হও, শুকর করো। যদি ঈমানওয়ালা হও, যদি আল্লাহর শুকর করো, তোমরা জান্নাতে যাবা। তোমরা যদি কুফরি করো, আল্লাহর নাশুকরি করো, তোমরা জাহান্নামে যাবা। তোমাদেরকে আমি ব্রেন দিয়েছি, তোমাদের ইচ্ছা। আল্লাহ মানুষকে শক্তি দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য। ইচ্ছা করলে মানুষে বাঁচতে পারে, কিন্তু এটার চেষ্টা কেউ কি করে কি গো?
কথা কোন করে কি না। কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু মানুষ মরণ থেকে মরে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মরার থেকে কেউ বাঁচতে পারবে না। কেননা আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইব ঘেরি, যদিও সুদূর আকাশ পথে পালাও তুমি লাগায় সিঁড়ি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মরণ থেকে তোমরা যদি পালাও, যদি তুমি সন্দেহের মধ্যেও যদি তুমি ঢুকিয়া থাকো রে, আমি আল্লাহ তোমাকে সঠিক সময়ের মধ্যে আমি ছাড় দিব না। আজরাইল সাথে সাথে যে তোমাকে সন্দেহ থেকেও তোমার জানকে বের করে নিয়ে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে আবার বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মওত থেকে যদি পলাও, যত দূর পলাও না কেন, যত দূর যাও না কেন, যতই তুমি বেঁচে থাকার চেষ্টা করো না কেন, যতই তুমি ওষুধ খাও না কেন, যতই তুমি দাওয়া খাও না কেন, যতই তুমি চেষ্টা করো না কেন, যেদিন তোমার মওত আসবে এক সেকেন্ড এদিক সেদিক করতে পারবে না। আল্লাহর হুকুম আসার সাথে সাথে তোমার জান চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সময় আপনার সময় এসে যাবে এক সেকেন্ড হেরফের হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে, একই কথা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় এসে যাবে এক সেকেন্ড এক মিনিট হেরফের হবে না। শুধু আপনি আমি তো সাধারণ লোক, যাকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বাদশাহিয়ত দিয়েছিলেন, যার কথা আকাশ বাতাস, যার কথা চন্দ্র সূর্য, যার কথা জিন ইনসান সকলেই শুনতো, এরকম বাদশাহী আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কয়েকজনকে দিয়েছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। বাতাস ও তিনার কথা শুনতেন, বাতাসও তিনার কথা শুনতেন। সুলাইমান আলাইহিস সালামকে এরকম শক্তি দিয়েছেন, বাতাসে ওনার কথা শুনতো। এত শক্তি, পিঁপড়ার কথা উনি শুনতো। সুবহানাল্লাহ। তাদের সাথে আলোচনা করতেন। কিন্তু যে সময় ওনার সময় হয়ে গেল, এই যে মসজিদে আকসা, আমরা সবাই জেরুজালেমের মধ্যে, যেটা ফিলিস্তিনের মধ্যে বর্তমান যেটা নাম ফিলিস্তিন, এই যে মসজিদে যেটা ইহুদিদের সাথে যেটা লড়াই ইসরায়েলের সাথে, এই মসজিদকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারাই গঠিত করেছিলেন, বানাইছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের সময় শেষ হয়ে গিয়েছে, ওনার হায়াত শেষ, ওনার হায়াত শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মসজিদের কাম বাকি ছিল। মসজিদের কাম কি ছিল গো? বাকি ছিল। ক্লাস লাগাই না বাকি, বারিন্দার টাইলস মার্বেল পাথর লাগাই না বাকি। কিন্তু ওনার নিকটে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনার হুকুম এসে গেছে, আপনার হুকুম এসে গেছে। আল্লাহ তাআলা আপনার জান কবজ করার জন্য, জান নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজরাইল রে, এখন যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়, আমাকে যদি উঠায় নিয়ে যায়, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, এই মসজিদে আকসার কাম অসম্পূর্ণ হয়ে থাকবে, এর কাম পরিপূর্ণ হবে না। আমি যদি চলে যাই, জিন্নাতের আর একটা কাজের মধ্যে হাত দিবে না, একটা কাজও তারা আর করবে না। এই জন্য আমার হায়াত একটু বাড়াইয়া দাও, আল্লাহর কাছে বলে দাও আমি একটু বেঁচে থাকতে চাই, একটু সময় আমাকে দিয়ে দিতে বলো, আমি মসজিদের কামকে আমি সম্পূর্ণ করে ধুয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আল্লাহর হুকুম এক সুতা পরিমাণও, এক বিন্দু পরিমাণও এদিক সেদিক হতে পারে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আজরাইলকে বলে দিলেন, ও আজরাইল, তুমি বলো
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যে লাঠি, এই লাঠিটা ওনার থুতার মধ্যে লাগাই রাখুক। আমি আল্লাহর ঘর, আমার ঘর মসজিদুল আকসা, মসজিদে আকসার কাম সম্পূর্ণ করার দায়িত্ব হলো আমি আল্লাহর। কিভাবে করা লাগে আমি আল্লাহ এই মসজিদের কাম আমি নিজেই সম্পূর্ণ করে দিব। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মৃত্যুর সময় আমি আল্লাহ বলে দিয়েছি লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু এসে যাবে এক সেকেন্ড এদিক সেদিক হতে পারে না, এক সেকেন্ডও দেরি হতে পারে না। তুমি তাকে লাঠিটা থুতার মধ্যে লাগাইতে বলো, বাকি কাম কি আছে আমি করে নিব। লাগানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, জিন্নাতের কাম করতেছিল, কাম করতেই আছে, কাম করতেই আছে, কাম চলতেছে। হাদিসের মধ্যে আসছে 100 বছর, কথা হাদিসের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা থুতার মধ্যে দিয়ে ওইভাবেই বসেছিলেন। জিন্নাতেরা ভেবেছিল সুলাইমান আলাইহিস সালাম আমাদের কাম দেখাশোনা করতেছে। ওনারা এইভাবে কাম করতে করতে যে সময় মসজিদের কাম সম্পূর্ণ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা দিমকরে হুকুম করলেন, দিমক মানে উলুরে হুকুম করলেন, উলু পোকাকে হুকুম করে দিলেন যে সুলাইমানকে যে লাঠি যা তো তার মধ্যে দিয়ে আছে সেই লাঠিটা তল থেকে খেয়ে খেয়ে তোমরা শেষ করে দাও। এই উলু পোকায় খায় লাঠিটা যে সময় তলের থেকে শেষ করে দিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে যে সময় পড়ে গেলেন, তখন জিন্নাতীরা ভাবলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আজকে ইন্তেকাল করেন নাই, ইনি তো 1 বছর যাবত এইভাবেই বসে আছেন। বোধহয় আল্লাহ তাআলা আমাদের দিয়ে কাম সম্পূর্ণ করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবেই বসাইয়া রেখেছিলেন। কাদিরে কুদরত দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার। আল্লাহর কাম করবার ছিল, আল্লাহর কাম আল্লাহ করে নিয়েছেন, কিন্তু টাইমের হেরফের আপনি আমি কোন ক্ষেতের মোলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘরের কাম করার জন্য সময় চাইছিল, হয়েছে কি গো? হয়েছে কেউ করে দিছে কি না? মসজিদের কাম পরিপূর্ণ হয়েছে। এর থেকে একটা কথা লক্ষ্য রাখবেন, বোঝা গেল যে জিন্নাতে আগামী কথা জানে না, গায়েবী কথা জানে না। বুঝছেন না? নাই পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাবারক তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইছেন, আশরাফুল মাখলুকাত। এদের শক্তি, এদের সামনে কোনো কিছুই না। তার আরেকটা মিসাল আমি দেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি যেদিন আয়েশা বলল, একদিন গায়েব হয়ে গেল আর পায় না, তখন সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন হুদহুদ পাখিকে। আমি কোরআনের তাফসীর করতেছি, এটা কোরআনের মধ্যে যেভাবে আছে ওইভাবে আপনাদেরকে আমি শোনাইতেছি। সূরা নামলের মধ্যে দেখে আছে, আনার পরে হুদহুদকে ধরছে যে তাকে আজকে শাস্তি দিব, উচিত শাস্তি দিব। সে গায়েব হয়েছে, আমার কাছে না বলে অত সময় সে নাই। আসার পরে হুদহুদকে যে সময় ধরছে সুলাইমান আলাইহিস সালাম, উনি বললেন, আল্লাহ রাসূল, আপনি তো বাদশাহিয়ত করেন, কিন্তু আপনারই এরিয়া ছেড়ে এই আসমানের নিচে জমিনের উপরে একটা মহিলা বাদশাহিয়ত করে, তাকে ওনার লোকের এত মানে এত ইত্তেবা করে, আর ওনার একটা সিংহাসন আমি দেখেছি সারা পৃথিবীর মধ্যে এরকম সিংহাসন আর কোথায়ও নাই। এই আসমানের নিচে জমিনের উপরে এরকম সিংহাসন কোথায় নাই। এই কথা শুনে সত্য মিথ্যা প্রমাণ করার জন্য সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন ইনসান সবাইকে সৈন্য সমর্থনে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, কে আছো? যে এই বিলকিস নামের মহিলাটার যে সিংহাসন, ওনাকে তো আমি চিঠি পাঠাইছি, শর্টকাট বলতেছি কাট করে, সিংহাসন যে আছে এই সিংহাসনটা কে আছো যে আমাকে উনি আসার আগেই আমার সম্মুখে এনে দিবা। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সে জায়গার মধ্যে থেকে ইফরিত নামের শক্তিশালী জিন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি ইফরিত বলতেছি, জিনের মধ্যে থেকে যিনি সবথেকে শক্তিশালী আছেন। আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক,
আপনি শুধুমাত্র